ও পৃথিবীর মানুষ, ये চন্দ্র, ये সূর্য, ये গ্রহ, ये নক্ষত্র, ये আসমান, ये জমিন, সব কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন মানব জাতির জন্য। কিন্তু এই মানব জাতি কি কোনো সময় জানতে চাইলো যে আমাদেরকে তৈরি করা হয়েছে কিসের জন্য? প্রশ্ন করছি, আয় খোদা, সব তো তৈরি করেছো তুমি আমাদের জন্য, আর আমাদের তৈরি করেছো কেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জগৎকে তৈরি করেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমার ইবাদতের জন্য। আচ্ছা, ইবাদত কি কেবলমাত্র মানুষই করে দুনিয়াতে? না, আল্লাহ পাক বলেন, তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাতাহুম। ইয়া আসমান, ইয়া জমিন এবং যা কিছু আছে এর মাঝখানে সব কিছু খোদার জিকির করে, কিন্তু আপন আপন জবানে, আপন আপন ভাষাতে, আপন আপন রঙে, আপন আপন ঢঙে তোমরা তাদের ভাষা বুঝতে সক্ষম নও। জিকির করে সবাই। তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতুস সাবউ, এই সব তো আসমান, এই জমিন এবং যা আছে এর মাঝখানে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাতাহুম, কিন্তু তোমরা অনুভব করতে পারো না, বুঝতে পারো না তাদের তাসবিহ। একজন মজজুব লোক ছিল, তার নাম হচ্ছে হযরত বাহলুল দানা, হযরতে বাহলুল। তো ইনি একদিন বন্ধুরা এনাকে ধরে নিয়ে গিয়েছে সমুদ্র সৈকত বেড়াতে। সমুদ্রের তীরে রান্না করে খাওয়া দাওয়া হবে, পিকনিক হবে, আনন্দ ফুর্তি হবে। লোকটা ছিল বড় মজজুব। সবাই এদিকে রান্নার কাজে ব্যস্ত, বন্ধুরা খুঁজছে বাহলুল কোথায় গেল। খুঁজতে 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 সামনে গিয়ে দেখছে বাহলুল পানির কাছাকাছি একটা জায়গাতে এইভাবে করে মুখে হাত দিয়ে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। এরা গিয়ে জিজ্ঞাসা করছে, বাহলুল, ওদিকে পিকনিকের আনন্দ উপভোগ ছেড়ে দিয়ে তুমি কোন কাজে রয়েছো? বাহলুল উত্তর দিচ্ছেন, আর শোনো, আমি এখানে অন্য কোনো কাজে নেই, বরঞ্চ পানি কি জুবা সে পরওয়ারদিগার কা জিক্র শুন রাহা হুঁ। আমি এখানে পানির গোগা গোগা তোতলা তোতলা জুবান দিয়ে আমি আল্লাহ পাকের জিকির শ্রবণ করছি, আল্লাহ পাকের জিকির শ্রবণ করছি। আচ্ছা, একটু আগের দিকে যাই। দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন ইবাদতের জন্য, উপাসনার জন্য। প্রশ্ন হলো এই যে, খোদা, তোমার দরবারে শ্রেষ্ঠ কে? তোমার দরবারে রেসপেক্টেড কে? তোমার দরবারে সম্মানীয় কে? কোন হাদিসে বা কোন আয়াতে কি এমন কথা আছে যে আল্লাহ পাক কেবলমাত্র আরববাসী লোককে ভালোবাসে, ভারতের লোককে ভালোবাসে না? এমন কি আছে? না। কেবলমাত্র ধনীগুলো আল্লাহর কাছে প্রিয়, গরিবদেরকে ভালোই বাসেন না? এমন কি আছে? না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমেরিকার সাদাগুলোকে ভালোবাসেন, আফ্রিকার কালোগুলোকে পছন্দ করেন না? এমন কি আছে? না। তো আল্লাহকে জিজ্ঞাসা করছে, পরওয়ারদিগার, তোমার দরবারে সম্মানীয় কে? তোমার দরবারে রেসপেক্টেড কে? তোমার নজরে প্রিয় কে? আল্লাহ পাক বলেন, আমার কাছে না দেশ, না দশ, না সিটি, না ভিলেজ, না স্টেট, না রাষ্ট্র, না রাজ্য, না ধনী, না গরিব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার দরবারে উত্তম সেই যার তাকওয়া হলো উত্তম। সুবহানাল্লাহ, আমার দরবারে সম্মানীয় সেই যার তাকওয়া হবে উত্তম। আচ্ছা, তাকওয়া যদি উত্তম হতে হবে তো এর জন্য কি দরকার? বয়স দরকার। দেখুন, একটু আগের দিকে বোঝাই আপনাদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়া ওয়ালাকে পছন্দ করেন, তাই না? তাকওয়া ওয়ালাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা, দুনিয়াতে কোন উম্মত শ্রেষ্ঠ? উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ, দুনিয়ার সবাই জানে। কিন্তু অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল সম্প্রদায়, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল সম্প্রদায়, স্মরণ করো আমার সেই নেয়ামতকে, আমি তোমাদেরকে বানিয়েছি যুগশ্রেষ্ঠ উম্মত। কোন আয়াতে আছে বনি ইসরাইল সম্প্রদায় শ্রেষ্ঠ, উত্তম? কোন আয়াতে আছে উম্মতে মুহাম্মাদি উত্তম? ফয়সালা কি হবে? পরীক্ষার রেজাল্ট হলো,
রেজাল্টের দিনে দুইজন ছেলে হাতে মার্কশিট নিয়ে স্কুল থেকে বের হচ্ছে। এ বলছে আমি ফার্স্ট হয়েছি, ও বলছে আমি ফার্স্ট হয়েছি। দুজনেই দাবি করছে ফার্স্ট হয়েছি। বাইরে যে লোকটা চাটনি ঘুগনি মুড়ি বিক্রি করে, ও বলছে তোদের দুইজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা অবশ্যই বলছিস। ফার্স্ট দুজন কি করে হয়? যে কোনো একজন ফার্স্ট হবে। আমি গিয়ে বললাম না, ওরা দুজনেই ঠিক বলছে, একটু ব্যাখ্যার দরকার। ফার্স্ট দুজনেই হতে পারে। তা বলছে কি করে হয়? আমি বললাম একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে, একজন অল ওভার স্কুলে ফার্স্ট হয়েছে। সুবহানাল্লাহ। একজন আপন স্কুলে ফার্স্ট আর একজন আপন ক্লাসে ফার্স্ট। তো এই আয়াতকে নিয়ে মুফাসসিরিনে কেরামদের কাছে জিজ্ঞাসা করছি, মুফাসসিরিনে কেরাম কি উত্তর হবে? কোরআনের ভাষ্যকারগণ লিখছেন আয় ফি জামানিহিম, বনি ইসরাইল সম্প্রদায় আপন যুগে শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সর্বযুগে শ্রেষ্ঠ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আজমতে উম্মতে মুহাম্মদি, শানে উম্মতে মুহাম্মদি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সর্বযুগে শ্রেষ্ঠ। আল্লাহর দরবারে শ্রেষ্ঠত্ব কিসে আসে? তাকওয়াতে আসে, তাই না? পরহেজগারিতে আল্লাহর দরবারে শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয়। এখন প্রশ্ন হলো এই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত জাহেরি কতটা ছিল? মাত্র 63 বছর। আমাদের হায়াত কমে এসেছে। দেখবেন আমাদের সমাজে এখন 60, 70, 80, 90 বা মোর দ্যান 100, 100 প্লাস লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু অন্যান্য নবীদের হায়াত ছিল লম্বা, তাদের উম্মতিদের হায়াতও ছিল লম্বা। আমি হযরত মাওলানা আমির হামজার হাতে দিলাম 700 টাকা, ঠিক আছে, দিয়ে বললাম আপনারা যা ইচ্ছা কিনে আনুন। আর আমাদের হাফেজ সাহেবের হাতে দিলাম 70 টাকা, দিয়ে বললাম আমির হামজা সাহেব যা যা কিনেছে 700 টাকায়, 70 টাকায় আপনাকে তাই আনতে হবে। সম্ভব না। আল্লাহকে জিজ্ঞেস করছি, পরওয়ারদিগার, সেই যুগের নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াতও লম্বা, আমাদের রাসূলের হায়াতও কম, আমাদেরও হায়াত কম। তো আমলের দিক দিয়ে আমরা লড়বো কি করে? একজন বের হয়েছে মোটরসাইকেল নিয়ে, মোটরসাইকেলওয়ালাকে ধরার জন্য বের হয়েছে টোটো নিয়ে। টোটোওয়ালা ধরতে পারবে ওকে? না। একজন ছেলে বের হয়েছে কেটিএম মোটরসাইকেল নিয়ে, আর আরেকজন বের হয়েছে প্লাটিনা নিয়ে, বাজাজ প্লাটিনা। তো প্লাটিনা ওয়ালা কি কেটিএম ওয়ালাকে ধরতে পারবে? না। যে গাড়ির সিসি বেশি হয়, হর্স পাওয়ার বেশি থাকে, ও দ্রুত ভাগতে পারে। তো আল্লাহকে জিজ্ঞাসা করছে, তুমি কাউকে দিয়েছো 40, আর কাউকে দিয়েছো 400। তো 40 ওয়ালা আমি, 400 ওয়ালা ওরা। তো আমি 40 বছরের হায়াত নিয়ে 400 ওয়ালাকে ইবাদত দিয়ে কভার করব কি করে? আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি শোনো, আমি তোমাদেরকে 12টা মাস দিলাম, মাসের শেষে একটা মাস দিলাম রমজান। এই রমজান মাসে একটা করে আমল করবে, 70 গুণ আমল নামাতে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফের জিজ্ঞাসা করছি, আল্লাহ কাউকে 700 কাউকে 70, এই 70 নিয়ে 700 ওয়ালাকে আমি ধরবো কি করে? আল্লাহ পাক বলছেন, শোনো, এই রমজান মাসের শেষ 10টা রাতের মধ্যে একটা বিজোড় রাত রাখলাম, তার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বহুত খুব হলো। আচ্ছা, এখন আমরা জীবিত না মৃত? জীবিত, আলহামদুলিল্লাহ। মরতে হবে না? হবে না? কেউ আজ, কেউ কাল, কেউ পরশু, কেউ 40, কেউ 60, কেউ 80, কেউ 100, যেতেই হবে শিওর। তো ফের আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ হায়াত যখন দিলে, মওতের পুলিশ ফের পিছনে লাগালে কেন? আর মওত যদি হবে তো ফের এই হায়াত কেন? হয় হায়াত নয় মওত, হয় দুনিয়াতে আসতাম না, তো আসলাম তো ফের যাবো কেন? আল্লাহ পাক বলছেন, শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য তৈরি করেছি যে দুনিয়াতে তোমাদের নামের লাইফ নামের অ্যাডমিট কার্ড হাতে দেব, আর কিয়ামতের দিনে তোমাদের মার্কশিট চেক করব, ম্যাথে কত পেয়েছো, হিস্টরিতে কত পেয়েছো। আমি তোমাদের রেজাল্ট চেক করব, সেই জন্য আমি দিয়েছি হায়াত আর মওত। আচ্ছা, মওত কাকে বলে আর হায়াত কাকে বলে? আসুন দুটোই দেখাবো আমি। হায়াত কাকে বলে, মওত কাকে বলে? দুনিয়াতে আমরা জানি
মৌলভী আহমদ রাজা এখন আপনাদের সামনে কথা বলছে, তার মানে জীবিত। হাত নড়ছে মানে জীবিত, চোখের পলক আছে মানে জীবিত, হার্টের ব্লিঙ্কিং হচ্ছে তার মানে জীবিত। কিন্তু যেদিন আমার হার্ট ব্লক হবে, আওয়াজ আর হবে না, হৃদয়ের কম্পন বন্ধ হবে, চোখের ব্লিঙ্কিং অফ হয়ে যাবে, হাত পা নড়া ছেড়ে দিবে, দুনিয়াবাসী মানুষ ডাক্তাররা আমাকে সার্টিফিকেট দিয়ে দেবে আহমদ রাজা চলে গিয়েছে অলরেডি, এখানে আর নেই। ও পৃথিবীর মানুষ, এটা হলো তোমাদের থিওরি। কোরআনে কারীমকে আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ হায়াত কাকে বলে, মওত কাকে বলে? আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। মাহবুব, তুমি দুনিয়াবাসী মানুষকে দাওয়াত দিচ্ছ, এই মুর্দা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, মক্কার কাফেররা তোমার কথা শুনবে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, মুর্দাগুলোকে তুমি শোনাতে পারবে না। জিজ্ঞাসা করছি, আল্লাহ আবু জাহেলের হাতে তো কাবা ঘরের চাবি, দৌড়াচ্ছে আগের দিকে। আবু লাহাব কাবা ঘরের সেক্রেটারি, দৌড়াচ্ছে আগের দিকে। উতবা শায়বা হচ্ছে এখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওরা তো ছুটছে। মুর্দা কেন? মুর্দা কি করে? আল্লাহ পাক বলছেন, শোনো, হায়াত আর মওতের সম্পর্ক আত্মার সঙ্গে নয়, হায়াত আর মওতের সম্পর্ক ইশকে মুস্তাফার সঙ্গে। কেমন ভাবে? দুনিয়ার নিয়ম হলো এই, যার দেহে আত্মা থাকে না ওর নাম মুর্দা, যার দেহে আত্মা থাকে ওর নাম জিন্দা। আমরা যাচ্ছি বদর, ওহদ, খায়বার, খান্দাক, কারবালার দিকে, দেখছি কারোর হাত কেটে পড়ে, কারোর পা কেটে পড়ে, কারোর মাথা কেটে পড়ে, কারোর দেহে আত্মা নেই। মুর্দা বলার জন্য মুখ খুলছি, জিবরিলকে পাঠিয়ে দেব, জিবরিল মারো থাপ্পড়, বলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার, যারা এখানে পড়ে আছে এদের নাম শহীদ, এদের নাম মুর্দা নয়। পরওয়ারদিগার, যাদের দেহে আত্মা ছিল না তোমার খাতাতে তারা জিন্দা, যাদের দেহে আত্মা আছে তোমার খাতাতে তারা মুর্দা। এর মাজরা কি, এর হাকিকত কি? আল্লাহ পাক বলেন, হায়াত আর মওতের সম্পর্ক আত্মার সঙ্গে নয়, হায়াত আর মওতের সম্পর্ক মুস্তাফার সঙ্গে ওয়্যারিং কানেকশনের নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীর হবে ও হলো জিন্দা, আর যে জিন্দা থেকে ও নবীকে না মানবে ও হলো মুর্দা। ও পৃথিবীর মানুষ, যদি আপনি জিন্দা থাকতে চান, দোকান যায় যাক, মকান যায় যাক, ঘর যায় যাক, দামানে মুস্তাফাকে হাতে রাখুন, দুনিয়াতে মরণের পরেও জিন্দাবাদ হয়ে যাবেন। আর মুস্তাফার সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয় তো জিন্দাবাদের পরেও আপনি কিন্তু মুর্দাবাদ হয়ে যাবেন। আচ্ছা, আর একটু আগের দিকে যাই তো। হায়াত আর মওত হলো, মওত কাকে বলে, মওতের হাকিকত কি? সরাসরি মওত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে একসঙ্গে 70টা তলোয়ার, কটা? 70টা তলোয়ার যদি এট এ সেম টাইম সেম প্লেসের উপরে, জায়গার উপরে আঘাত হানে, যতটা ব্যথা হবে মওত তার থেকে অনেক গুণে শক্ত। অন্য হাদিসে আছে 70 নয়, 300 খানা তলোয়ারকে যদি একসঙ্গে মারা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকে অনেক গুণে শক্ত। আল্লাহু আকবার। কুল গাছ বোঝেন? এটা কি বলে, কুল না বোর? কুল তো, কুল, কুল বোর দুটোই। আচ্ছা, লাউ কদু দুটোই। কুল গাছ, এতে কাটা থাকে না? একটা কুল গাছের ডালকে কাটা হলো, রাস্তার উপরে রাখা হলো, ওর উপরে হযরত একটা ভিজা গামছা দিয়ে দিলেন। আর হাফেজ সাহেবকে 10 মিনিট পরে বললো, হাফেজ সাহেব গামছাটা নিয়ে আসুন। যদি গামছাটা এমনি করে টানে কি অবস্থা হবে? ছিঁড়ে যাবে, ফেটে যাবে, জাল হয়ে যাবে। বাহ, সুন্দর উদাহরণ। হ্যাঁ, গামছা গামছা থাকবে না, নেটের জাল হয়ে যাবে, জাল। সুতোগুলো সঠিক অবস্থায় থাকবে না। ও পৃথিবীর মানুষ, কুল গাছের কাঁটার সঙ্গে গামছার সম্পর্ক ছিল 10 মিনিটের। এই 10 মিনিটের পরে দুজনকে আলাদা করতে গিয়ে যদি এই হাল হয়, তোমার দেহের সঙ্গে আত্মার সম্পর্ক 40 বছরের, কারোর 60, কারোর 100। তো চিন্তা করে দেখো, মালাকুল মওত যখন তোমার দেহ থেকে আত্মাকে টান দিবে, তোমার দেহের কি হাল হবে, তোমার রূহের কি হাল হবে? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত শাহজাদা হুজুর মুফতি আজম বেঙ্গল। নারে তাকবীর, নারে। তারপরে এটা হলো আপনার, আমার আপনার নয়। হাতে আরেকটা অপশন রেখে দিয়েছি আমি, কি? মায়েরা যখন বাড়িতে রুটির জন্য খামির করে না, আটা সানে, তো আটার মধ্যে মাঝে মাঝে দাড়ির চুল, মাথার চুল, পাটের ফেসে দেখতে পাওয়া যায়।
মায়েরা কি করে, হাতটা আগে দিয়ে দুটো আঙ্গুল এমনি করে নখে ধরে টেনে বের করে নেয়। তো আটা থেকে যখন চুল বেরিয়ে আসে, আটার কোনো কষ্ট হয়, চুলে কোনো আঘাত হয় না। তা বলছে শোনো, কুল গাছের কাঁটার গামছার উদাহরণ হলো কাফেরের মত, কিন্তু মত মুমিনের মত কেমন হবে? তা বলছে যেমন আটা থেকে চুল বেরিয়ে আসলে আটার কষ্ট হয় না, চুলেও কষ্ট হয় না, তো মুমিনের মত হবে কেমন? মালাকুল মত যখন মুমিনের দেহ থেকে আত্মা বের করে নিবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে না। শর্ত হলো ঈমান লাগে, শর্ত হলো ঈমান। সুন্নিদের হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি 4 লাইন শের লিখেছেন। কি লিখছেন মুফতি আহমদ ইয়ার খান নাঈমি? रूह क्यों ना हो मुस्तरिब, ऐसी मौत पर सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। আমার আত্মা দেহ চঞ্চল হবে না কেন? আরে আমি আলেমদের মুখ থেকেই শুনেছি মরার পরেই মুস্তাফার জিয়ারত হবে। আমার আত্মা এই মওতের জন্য চঞ্চল হবে না কেন? আমি আলেমদের মুখ থেকেই শুনেছি মরণের পরেই রাসূল সামনে আসবেন। রাসূল যখন আসবেন কি করব? কবর মে জैसे मैं उनको पाऊं पकड़ के दामन मचल ही जाऊं, जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखा रहे हैं। बेशक माशाल्लाह। বলছে কবরে যখন নূরের নবীকে আমি পাবো, নূরানি দামানটা ধরে লুটিয়ে পড়বো। কেন? अन्नबी जो औला बिल मुमिनीन मिन अनफुसिहिम, जो दिल में रह के छुपे थे मुझसे। सारा जीवन अंतरे छिलो, किंतु ना देखे या नबी सलाम अलैका, ना देखे मुस्तफा जाने रहमत, ना देखे काबे के बदरुद्दुजा, ना देखे अस्सलातु वस्सलामु अलैका या রাসূলুল্লাহ। তবে তো সারা জীবন দরুদ সালাম পড়লাম, না দেখে মরণের পরে সেই মুস্তাফা নিজের দর্শন দেওয়ার জন্য গোলামের কবরে হাজির হয়ে গিয়েছেন। আচ্ছা, দুনিয়ার বিজনেস কয় রকমের হয়? 2 রকম, নগদ আর বাকি। মাল যেটাই হোক, সিস্টেম দুটাই, হয় নগদে হবে নয় বাকিতে হবে, এর বেশি কিছু নয়। मौलवीদেরকে জলসার জন্য ফোন করা হয়, अहमद भाई फला तारीख खाली है, हम क्या बोलेंगे इंशाल्लाह देख के बताते हैं। बोल दिया कि हाँ 25 तारीख खाली है, 25 तारीख खाली। हजरतेर फोन আসতে যদি 3 দিন লেট হয়, তারপরে ফোন করা ওই তারিখটা নেন না, ও তারিখ মালদার চাচলে দিয়ে দিয়েছে, অন্য তারিখ দেখো। আমাদের কাছ থেকে ডেট নিতে হয়, কিন্তু মুস্তাফা করিমের কাছে কি সিস্টেম তাই? তাই বলছে না, আহমদ রাজা অক্ষম, সেই জন্য যেদিন যেখানে থাকে অন্যদিন অন্য জায়গায় যেতে হয়। এট এ সেম টাইম যদি আমি যেতে পারতাম তো এক ডেটে দুনিয়ার জলসা কমপ্লিট করতাম, কিন্তু মুস্তাফা করিম তা নয়। মালাকুল মউত যদি এক জায়গায় দাঁড়িয়ে পুরো দুনিয়ার আত্মাকে কন্ট্রোলে রাখতে পারে, মালাকুল মউতের মুস্তাফা এক জায়গায় দাঁড়িয়ে পুরো উম্মতকে কন্ট্রোলে কেন রাখতে পারবেন না? কেন রাখতে পারবেন না? তো কিতাবে আসছে আতাহু মালাকান, দুজন ফেরেশতা কবরে আসবে। আচ্ছা, তার আগে শুনুন, বিজনেস বাকিতে হয়, নগদে হয়, কিন্তু আপনাদের ইমাম, আমাদের ইমাম, সুন্নিদের ইমাম, ইমামে আহলে সুন্নাত লিখছেন, আরে জান দে দো ওয়াদায়ে দিদার পর, রাসূলের সঙ্গে প্রেমের বিজনেস করে তো দেখ, বাকির কোনো কারবার নেই, নগদ আপনা দাম হো হি জায়েগা। মুস্তাফার সঙ্গে প্রেমের বিজনেস করে তো দেখ, যেদিন মরে তুই কবরে পৌঁছবি মুস্তাফা বাকি রাখেন না, নগদে তোর কবরে উপস্থিত হয়ে যাবেন। যেদিন কবরে যাবেন সেদিন উনি আসবেন। তারপরে আগের দিকে যাই, মওত কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম, হুজুর মওত কাকে বলে? রাসূল বলছেন, তুহফাতুল মুমিনে আল মওত, হলো মুমিনের জন্য হচ্ছে মওত হলো গিফট। গিফট পাওয়ার পরে লোক হাসে না কাঁদে? মাশাআল্লাহ, খুশি হয়, হাসে। রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মওত যদি গিফট হবে এর ফায়দা কি, লাভ কি, হাসবো কেন? রাসূল অন্য হাদিসে বলছেন, ইন্নামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মাঝখানে ছোট একটা নদী, এদিকে আমি দাঁড়িয়ে, ওদিকে হাফিজ সাহেবের হযরত দাঁড়িয়ে, দূর থেকে সালাম হলো, বললাম হযরত এখানে? বলছে হুজুর আপনি আসলেন? আমি বললাম হ্যাঁ এই তো আসছি।
তো হুজুর দূর থেকে শুধু সালাম হবে না, মুসাফাও হবে, মাঝখানে পানি, মুআনাকাও হবে, মাঝখানে পানি। আমি বললাম হুজুর সব হবে, আপনি একটু আগে হাঁটেন, আমিও আগে হাঁটছি, সামনে যেখানে গিয়ে ব্রিজ পাবো ওখানে 10 ধাপ আপনি আসবেন, 4 ধাপ আমি আসবো, ওখানে সাক্ষাৎ হয়ে যাবে। রাসূল বলছেন ইন্নামাল মাউতু জাসরুন, মত হলো একটা সেতুর নাম, মত হলো একটা ব্রিজের নাম। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, এই মত নামের ব্রিজ পার করার পরে আকার সঙ্গে গোলামদের সাক্ষাৎ হয়ে থাকে, সুবহানাল্লাহ, নবীর সঙ্গে উম্মতিদের সাক্ষাৎ হয়ে থাকে। বুখারী শরীফ কিতাবুল জানায়েজ এর মধ্যে হাদিসে রাসূল বলছেন আতাহুম মালাকান, কবরে দুইজন ফেরেশতা আসে, ওয়ায়ুকঈদানিহি, লোকটাকে আস্তে করে উঠিয়ে বসায়, ওয়ায়াকুল, এবং জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই নূরানি শক্লওয়ালা ইনসান সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো। বলছে ইযা কানা রাজুলু মুমিনান, লোকটা যদি মুমিন হয় কি বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফেরেশতারা কি জিজ্ঞাসা করছো, ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াইদা কানা রাজুলু কাফিরান, লোকটা যদি কাফের হয় কি বলবে, হা হা লা আদরি, সরি আই ডোন্ট নো, সরি আই হ্যাভেন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি, এনার সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই নেই, কোনো ধারণা নেই। ডান দিককার লোকটাকে ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তাকা বাম দিকে, জাহান্নামের দরওয়াজা তোর জন্য খোলার চেষ্টা চলছিল। কাদ আবদালাকাল্লাহু মাকানাকা মিনান নারে ইলাল জান্নাহ, রাসূলকে চিনতে পারার কারণে আল্লাহ জাহান্নাম বন্ধ করে দিয়ে জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, হলো বহুত খুব হাদিস। তো কাকে চিনতে পারার কারণে জাহান্নাম বন্ধ হলো? নবীকে। কাকে চিনতে পারার কারণে জান্নাত খুলে গেল? নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাস সুন্নিরাই এটা দাবি করে না যে তোমাদের জমিগুলো আমাদের নামে লিখে দাও, তোমাদের দাগ খতিয়ান আমাদের নামে দিয়ে দাও, তোমাদের পুকুর মাছ আমরা ধরে খাবো না। সুন্নিদের দাবি এতটুকুই, তাকে চেনো যাকে চিনলে জাহান্নাম বন্ধ হয়ে যায়, তাকে চেনো যাকে চিনলে জান্নাত খুলে যায়। সেই জন্য তো ইমাম আহলে সুন্নাত শিখিয়েছেন বাস উনহে জানা উনহে মানা, না রাখা গায়র সে কাম, লিল্লাহিল হামদ মে দুনিয়া সে মুসলমান গয়া। আয় মুস্তাফা, তোমাকে জেনেছি, প্রিয় পয়গম্বর তোমাকে চিনেছি, আর তোমার দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমি কবর পর্যন্ত পৌঁছে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটাই তো আমাদের দাবি, এছাড়া কোনো দাবি তো নেই। এইবার এই হাদিসের শেষ অংশে আসছে ওয়াইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, লোকটা কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। হলো বুখারীর হাদিস। আগামী কালকে চায়ের দোকানে বসে কেউ বলতে পারবে না মৌলভী আহমদ রাজা ইসলামপুর থেকে এসে জয়ীফ হাদিস শুনিয়ে গিয়েছে, না, বুখারী। ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, লোকটা আত্মীয় স্বজনের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায় কবরে শুয়ে শুয়ে। তো একজন সাধারণ জেনারেল ক্যাটাগরির পাবলিক যদি কবরে শুয়ে শুয়ে, সাধারণ লোক যদি কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, আমার রাসূল কবরে শুয়ে শুয়ে উম্মতির দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? হায় আফসোস, এ নিয়ে ফের সমাজে ঝামেলা হয়। আচ্ছা, একটু আগের দিকে যাই তো। আমরা এখন মাল্টিমিডিয়ার যুগের মানুষ, তাই না? হাদিসে আসছে সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ সালাম পড়ো, এই জন্য যে তোমাদের দরুদ সালামকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মডার্ন যুগের মানুষ, আমাদের হাতে থাকে মোবাইল ফোন। হলো, আমাদের হাতে থাকে মোবাইল ফোন। মোবাইল ফোনে একটা অপশন আছে না, ফ্লাইট মোড আছে তো, বা এয়ারপ্লেন মোড। তো ফ্লাইট মোড অন করে দিলে কারোর কল আসে না, কাউকে কল যায় না। আমরা যখন প্লেনে সফর করি, মোবাইলে ফ্লাইট মোড অন হয়ে যায়, ওই সময় কল যাবে না, কল আসবে না। মোবাইল ফোন নিয়ে যদি পানির জাহাজে সফর করি, তো যখন সমুদ্রের মাঝখানে যাবে জাহাজটা, ডিসপ্লেতে লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে। এই সময় কল যাবে না,
কল আসবে না। আমি জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে সালাতু ওয়াস সালামু আলাইকা করলে তবে শুনবেন। রাসূল বলছেন না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসুমা কুনতুম, তোমরা সারা দুনিয়ার যেখানেই থাকো না কেন মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কানে পৌঁছে দিয়ে দেয়। এই হাদিসের দিকে তাকিয়ে ইমাম আহলে সুন্নাত লিখছেন, দূর ও নজদীক কে সুননে ওয়ালে মুহকান কানে লালে কারামত পে লাখো সালাম। চাहे দূরে পড়ো চাहे কাছে পড়ো, নবী তোমাদের দরুদ সালাম শুনে থাকেন। আচ্ছা, এখন যদি আমরা মুর্শিদাবাদের লোক সবাই মিলে আগামী কালকের ইনকিলাব জিন্দাবাদ দরুদ সালাম বন্ধ থাক, বন্ধ হবে? মালদার লোক পড়বে। যদি পুরো পশ্চিমবঙ্গের লোক মানা করে দেয় দরুদ সালাম আমরা পড়বো না, সুন্নি হোক বা যেই হোক, সবাই মিলে আমরা একসঙ্গে, ইউপির লোক পড়বে, দিল্লির লোক পড়বে। যদি পুরো ইন্ডিয়া মানা করে দেয় তো পাকিস্তানের লোক পড়বে। আর যদি সারা দুনিয়া বন্ধ করে দেয় তাহলে কি হবে? क्या बात, বন্ধ হবে? माशाल्लाह। नहीं हजरत, কে পড়বে না? আল্লাহর আগে আরেকটা ধাপ আছে, ওটা নিয়ে যাই তারপরে নিয়ে যাবো। قال كعب الأحبر, حضرت كعب الأحبر বলছেন, মা মিন ফজরিন ইল্লা ইয়াতলাউ 70,000 من الملائكة حتى يحفوا بالقبر ويضربون بأجنحتهم ويصلون على النبي। बेशक सुभान अल्लाह। প্রত্যেক দিন ফজরের সময় 70,000 ফেরেশতা আসমান থেকে জমিনের দিকে আসে, রাসূলের মাজারকে ঘিরে নেয়, ওয়ায়াদরিবুনা বিআজনিহাতিহিম, নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে, ওয়ায়ুসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করতে থাকে। माशाल्लाह, नारे तकबीर, नारे रिसालत, अज़मते मुस्तफ़ा, शाने मुस्तफ़ा, शहज़ादे हुज़ूर मुफ्ती आज़म बंगाल मुफ्ती अहमद रज़ा अज़हरी साहिब क़िबला, नारे तकबीर, नारे रिसालत। ওয়াইদা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয় এই 70,000 ফেরেশতা আসমানে চলে যায়, নতুন 70,000 ওখানে আসে, অর্থাৎ প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা রাসূলের মাজারের কাছে উপস্থিত হয় দরুদ আর সালাম পাঠ করার জন্য। আচ্ছা, খেলা যখন শুরু হয় মাঝখান থাকে বা লাস্ট হয়, বাঁশি কি একরকম বাজে? শেষ বাঁশিটা লম্বা হয়, হ্যাঁ, শেষ বাঁশিটা লম্বা হয়। তো দুনিয়ার শেষ রেফারি কে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। যখন সুরে ফুৎকার করবেন, লম্বা আওয়াজ দিবেন, আসমানের সামিয়ানাকে নামিয়ে দেওয়া হবে, জমিনের বিছানাকে উঠিয়ে দেওয়া হবে, চন্দ্র সূর্যের লাইটকে অফ করে দেওয়া হবে, তারকাদের কুমকুমাকে বন্ধ করে দেওয়া হবে। দুনিয়াতে কোনো মানুষ থাকবে না খোদার জিকিরের জন্য, কোনো জিন থাকবে না আল্লাহর জিকিরের জন্য, ফেরেশতা থাকবে না খোদার জিকিরের জন্য, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কেউ থাকবে না আল্লাহর জিকিরের জন্য। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যে তৈরি হয়েছে ধ্বংস হবে, যে সৃষ্টি হয়েছে শেষ হবে। কে থাকবে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র খোদা ছাড়া কেউ থাকবে না। যখন দুনিয়াতে কেউ থাকবে না আল্লাহর জিকিরের জন্য, আমি থাকবো মুস্তাফার জিকিরের জন্য। হলো? তারপর একটু আগের দিকে যাই। এখন তো আমাদের সমাজ হলো শক্তির ভক্তি, তাই না? যে পাওয়ারে থাকবে স্যালুট ওই পাবে, লোক যে ক্যাটাগরিরই হোক না কেন স্যালুট কিন্তু ওই পাবে, শক্তি যার হাতে। আমাদের পতাকাগুলো থাকে কোথায়? বাড়ির ছাদে, মক্তবের ছাদে, ক্লাব ঘরের ছাদে, স্কুলের ছাদে। হাত লম্বা লোক হলে টাওয়ারের উপরে, যদি আরো পাওয়ারফুল লোক হয় তো পাহাড়ের উপরে। এর উপরে আর দেওয়ার কোনো জায়গা নেই দুনিয়াতে। কিন্তু এ সমাজ এমন, সন্ধ্যাবেলা আপনি পতাকা লাগিয়ে দিলেন, রাত্রি 12টার সময় কাউকে 20 টাকা দিলেও পতাকা খুলে ফেলার লোকও পাওয়া যায়, যায় কি না? যায়। তো জিজ্ঞাসা করছি, আমার রাসূলের ঝান্ডা কোথায়? আমাদের ঝান্ডা তো এইখানে এইখানে এইখানে, রাসূলের ঝান্ডা কোথায়? লিখছেন, ইমাম ফরশ ওয়ালে তেরি শওকত কা উলু ক্যা জানে। এই দুনিয়াবাসী মানুষ নবী তোমার প্রশংসা তারা কতটুকুই বা জানে?
দুনিয়ার কোনো বাড়ির ছাদ নয়, খুসরামা আরশ পে উড়তা হে ফরেরা তেরা, আল্লাহর আরশের উপরে তোমার ঝান্ডা উত্তোলিত আছে, আল্লাহর আরশে কারোর হাতও যাবে না, তোমার ঝান্ডা কেউ নামাতেও পারবে না, তোমার ঝান্ডা কেউ নামাতে পারবে। আচ্ছা যুবকরা একটু খেয়াল করো, এবার একটা সাদা পেজ নিলাম, সাদা কাগজ, ইংরেজিতে লম্বা দাগ দিলাম, ইংরেজিতে 1 হতে পারে না, 1 1 একের ডান দিকে 0 দেন একটা, কত হবে 10, জিরোটা যদি একের বাম দিকে চলে যায় কত হবে 101, তাই না? দুটো 0 যদি একের ডান দিকে দেওয়া হয় কত হবে 100, 100। দুটো 0 যদি রাগ করে একের বাম দিকে চলে যায় কত হবে 1। তিনটা 0 যদি একের ডান দিকে দেওয়া যায় কত হবে 1000, 1000। কিন্তু তিনটে 0 যদি রাগ করে, হিংসা করে, নারাজ হয়ে, জ্বলন করে বাম দিকে চলে যায়, 0 গুলো 0 হয়ে যাবে, 1 হিরোই থেকে যাবে। 0 যখন ডান দিকে আসে নিজেরাও সম্মান পায়, একের মর্যাদাও বাড়ে। কিন্তু 0 যদি হিংসা করে বাম দিকে চলে যায়, নিজেরা 0 হয়ে যায়, একের সম্মানে ঘাটতি হয় না। ও পৃথিবীর মানুষ, আমার রাসূল সারা দুনিয়াতে সম্মানের দিক দিয়ে হলেন 0, আমার রাসূল সারা দুনিয়াতে সম্মানের দিক দিয়ে হলেন 1, আমরা হলাম নবীর সামনে 0 0 0 0 0। যখন আমরা দরুদ সালাম পড়ি নিজেদের সম্মানও বাড়ে, নবীর সম্মানও বাড়ে, নিজেদের ভ্যালুও বাড়ে, নবীর ইজ্জতও বাড়ে। কিন্তু যখন কোনো মৌলভী সাহেব দরুদ আর সালামকে নাজায়েজের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায়, তো মৌলভী নিজে 0 0 হয়ে যায়, সুন্নিদের নবী হিরো থেকে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ, তাই না? 0 যদি ডান দিকে আসে, ডানপন্থী হয় তো ও ভ্যালু পাবে, বামপন্থী হলে নিজে 0 হবে, একের কোনো ক্ষতি করতে পারবে না। তো এই দুনিয়ার লোক যখন নবীর উপরে দরুদ সালাম পড়ে নিজেদের ভ্যালুও পায়, রাসূলের ইজ্জতও বাড়ে। কিন্তু যখন দরুদ সালামকে নাজায়েজের ফতোয়া দিয়ে বাম দিকের লাইনে দাঁড়িয়ে যায়, নিজেরা 0 থেকে যায়, সুন্নিদের নবী হিরোই থেকে যায়, এতে কোনো কমই আসবে না। আচ্ছা 0 + 0 + 0 + 0 + 0 সমান কত 0। যদি 1 লক্ষ 0 যোগ করা যায় 0। মুর্শিদাবাদের যত 0 আছে সব যদি 1 করে দেওয়া যায় 0। ও পৃথিবীর মানুষ, যেমন 1 লক্ষ 10 লক্ষ 0 একত্রিত হয়ে একটা 1 হতে পারে না, তো পুরো দুনিয়ার উম্মতি একত্রিত হয়ে এক মুস্তাফা হতে পারে না। আল্লাহ সুবহানাল্লাহ, এক মুস্তাফা হতে পারে না। কেন? বশর তো জরুর হ্যায় लेकिन दाखिल आनाम नहीं, शुमारे दाना है तस्बीह में इमाम नहीं। হাতে যখন তসবিহ নিয়ে আমরা কি পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি এগুলো দানা। প্রত্যেক 33টার পরে একটা করে বড় দানা থাকে, ওর নাম কি দানা, কিন্তু এটা সুমারে দানা নয়। বড় দানার উপরে যখন হাত যায় তখন কিন্তু মুখ সুবহানাল্লাহ পড়ে না, কিন্তু নাম ওর দানা, নামর দানা, কিন্তু ওখানে গেলে সুবহানাল্লাহ পড়তে হয় না। তো রাসূল ইনসান, আপনি ইনসান, কিন্তু রাসূল সুমারে ইনসান নন। আমরা হলাম আম ইনসান, উনি হলেন খাস ইনসান। আমরা পাপে পুণ্যে মানুষ, রাসূলের মধ্যে পুণ্য ছিল, পাপ বলে কিছু ছিল না। আমরা ভালো মন্দে মানুষ, রাসূলের মধ্যে ভালো ছিল, মন্দ বলে কিছু ছিল না। আমরা খারাপ ভালোতে, রাসূলের মধ্যে শুধু ভালো। তিনি মানুষ অবশ্যই, কিন্তু আমাদের মতো মানুষ নন। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। আরে এটা যেটা পড়ে আছে হাতে, এরও নাম কি? পাথর। রাস্তার ধারে যেটা পড়ে থাকে কালো কালো, ওরও নাম পাথর। কিন্তু পাথর থাকে আঙ্গুলে, ও পাথর থাকে চপ্পলের নিচে, কিন্তু নাম ওর পাথর। তো বলছে মুহাম্মাদও মানুষ, তোমরাও মানুষ, তোমাদের আসন থাকে নিচে ফারশের উপরে। মুস্তাফা সেই মানুষ যার আসন থাকে আরশের উপরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজার। চলুন একটু আগের দিকে যাই। প্রশ্ন হলো এই,
দুনিয়াতে খোদার জিকির বন্ধ থাকবে, মুস্তাফা করিমের জিকির তখনও চালু থাকবে। কেমন ভাবে? সিহাসিতার হাদিসের মধ্যে রাসূল বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আল্লাহর জিকির বাকি থাকে। তার মানে সারা দুনিয়া যখন আল্লাহ বলা বন্ধ করে দিবে, সেই দিন কিয়ামত হয়ে যাবে। তো দুনিয়াতে কেউ থাকবে না আল্লাহর জিকিরের জন্য, আল্লাহ থাকবে মুস্তাফার জিকিরের জন্য। এবার শুনুন, দুনিয়া তো দুনিয়া, কিয়ামত তো কিয়ামত। রাসূলের জিকির দুনিয়াতে হবে, কিয়ামতের দিনেও রাসূলের জিকির হবে। রাসূলের জিকির জান্নাতেও হবে। এক ধাপ আগে বেড়ে বলে দিই, রাসূলের জিকির জাহান্নামেও হবে। লোক हैरान হবে, আহমদ ভাই জিকির দুনিয়াতে হলো, কিয়ামতের দিনে হলো, জান্নাতে হলো, ঠিক আছে, জাহান্নামে জিকির কি করে হবে? আল্লাহ পাক বলেন কোরআনে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। কিয়ামতের দিনে যখন কাফেরদের চেহারাগুলোকে মাছের কল্লার মতো উল্টে উল্টে পাল্টে পাল্টে আগুনে সেকা হবে। ইয়াকুলুন, বলবে, কি বলবে? লাউ আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। যদি আমরা আল্লাহর হুকুম মানতাম, নবীর আনুগত্য স্বীকার করতাম, এইখানে আসতে হতো না। জান্নাত ওয়ালারা জান্নাতের এসি রুমে ঢুকবে আর বলবে আলহামদুলিল্লাহ নবীকে মেনেছিলাম, ওই জন্য এখানে। জাহান্নাম ওয়ালারা হিটার ওয়ালা রুমে ঢুকবে, গরমে তাপবে আর বলবে মাআযাল্লাহ নবীকে মানিনি, ওই জন্য এখানে। এখানেও নবী, ওখানেও নবী, পার্থক্য এতটুকু, জান্নাত ওয়ালারা আনন্দে নবীর নাম নিবে, জাহান্নাম ওয়ালারা নিরানন্দে রাসূলের নাম নেবে। রাসূলের নাম ছাড়া চলবে না। কিন্তু নিয়ম হলো এই, পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারেন প্রিপারেশন নেন, কেউ আপত্তি করবে না। করবে কেউ আপত্তি? কিন্তু রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো, ফয়েকাল ল কিন্তু পাশে পরিবর্তন হবে না। ফয়েকাল লয় থেকে যাবে। ইমাম আহলে সুন্নাত লিখছেন, আজ ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कियामत में घर मान गया। মানতে হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। কিয়ামতের হাতে, ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি করলে কিন্তু ঠান্ডা হবে না। যা করতে হবে আজকে, ওখানে গিয়ে মানবো, এটা চলবে না। দেখুন।